এ এক এলাহি কাণ্ডই বটে। প্রতিদিন শত শত মানুষের ভিড়। কেউ এসেছেন রোগ থেকে মুক্তি পেতে, কেউ বা জিন ভূত তাড়াতে, কিংবা নিরুপায় কোনো নিঃসন্তান দম্পতি এসেছেন সন্তান লাভের আশায়। দাম্পত্য জীবনের সমস্যা, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, এমনকি কাউকে বশ করার তাবিজ সবই পাওয়া যেত কবিরাজ পিরিজপুরের মঠবাড়ি উপজেলার ৬ নং টিকিকেটা ইউনিয়নের ভেস্কি গ্রামের জাকির হোসেন ফকিরের বাড়িতে ২ দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই মাহফিলে এসে জানতে পারলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি পিরিজপুর জেলার মঠবাড়ি উপজেলার ৬ নং টিকিকেটা ইউনিয়নের ভেস্কি গ্রামে। এই ভেস্কি গ্রামের জাকির হোসেন ফকির নামে এক ব্যক্তি রয়েছেন। তার বাড়িতে ২ দিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই মাহফিলে এসেছি। সেই মাহফিলে এসে আমরা একটি অবাক করা বিষয় আমরা জানতে পেরেছি এই জাকির হোসেন ফকিরের তদবিরে অনেক নারী পুরুষ কঠিন রোগ থেকে ভালো হয়েছেন। শুধু সেটাই নয়, আমরা জানতে পেরেছি অনেক নিঃসন্তান দম্পতি এই জাকির হোসেন ফকিরের তদবিরে তারা সন্তানের মুখ দেখেছেন। আমরা এই বিষয়টিকে বিশ্বাস করতে পারি না, আমাদের সন্দেহের সৃষ্টি হয়। আমরা অনুসন্ধান শুরু করি। আমরা এখানে আগত অনেক রুগীর স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলি। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি আসলেই এই জাকির হোসেন ফকিরের তদবিরে অনেক নারী পুরুষ ভালো হয়েছেন। আমরা সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসুন আমরা তর্কে না গিয়ে বিশ্বাসের উপরে ভিত্তি করে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে এইখানে রুগীদের স্বজনদের এবং রুগীদের কথার মাধ্যম থেকে আমরা আসলে বিষয়টিকে জানার চেষ্টা করি। যার যার মতো করে বিশ্বাস তার নিজের দায়িত্ব। আপনার নাম কি? আমার নাম শেফালি। হ্যাঁ। কি সমস্যা, কবে থেকে সমস্যা? 3 মাস ধরে সমস্যা, জিনেল লগে সেইবারে বান্দি টেন্দি রাখছি, ঘরের ভিতরে নামে না, ভাত পানি খায় নাই। সেইবার মানে শূন্য সিএল থেকে বানছি। সেইবার আই গিয়া আল্লাহ নামলে এহিনে ভালো হয়েছে আল্লাহ রহমতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার? আমার নাম মাওলানা মামুনুর রশিদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি টিয়ারখালী। আমার আম্মার সমস্যা হয়েছিল, মানে ডাক্তার অনেক দেখাইছি, সুস্থ হয় নাই। তারপর আমি এখানে আসছি, আল্লাহ রহমতে ওনার তদবিরে ভালো হয়েছে। সমস্যা হয়েছিল মানে ওই মানুষের ক্ষতি ছিল, তা উনি চিকিৎসা করছে, আল্লাহ রহমতে আল্লাহ ভালো করছে। জি, হ্যাঁ, ওয়াজ করার জন্য আসছি। মানে জাকির ভাই দাওয়াত দিছিল, এই জন্য আসছি। তো উনি মানুষও ভালো, আমার খুব আন্তরিক বন্ধু। জন্য আমি সবসময় না লাগে যোগাযোগ করি এবং কথা বলি। আর শুনছি মাহফিল হবে, এই জন্যে এবছর আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমারও রাখেন, আমি থাকবো না। আপনার কি নাম? আমার নাম রাবেয়া। আপনার স্বামীর নাম? স্বামীর নাম হাসান। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? মঠবাড়িয়া বেসকি। আপনার কি সমস্যা ছিল? আমার দীর্ঘদিনের বাচ্চা হয় না। আমি অনেক ডাক্তার দেখাইছি, গাইনি ডাক্তার, অনেক বই দেয়। তারপর আমি একজনের কাছে শুনছি যে এক জায়গায় 7 বছর। 7 বছর কোনো বাচ্চাই হয় না। তারপর আসার পরে বলছে যে যদি আল্লাহ মুক্ত করে আপনাদের করবে। তারপরে এই জায়গাতে আমি নেওয়ার পরে আমার এই বাচ্চা হয়েছে। ফির দেওয়ার পর বাচ্চা হয়েছে। ফির দেওয়ার পর বাচ্চা, এর আগে কোথাও বাচ্চা হয় না। আপনি বুঝতে পারছেন যে ফিরের কারণে কি বাচ্চা হয়েছে? এটা দেশে আল্লাহ উচিলে হে এখন বাচ্চা হয়েছে, এখন আপনারা ভালো আছেন? হ্যাঁ, এটা আমার বাচ্চা 3 মাস বয়স। আমি মাহফিল হেঁটে আইছি। কি নাম? খোদুজা। হ্যাঁ। কি সমস্যা ছিল? পেটে জ্বালা যন্ত্রণা, জ্বলছে, ব্যথা করছে। ভাইয়া অনেক বরিশাল গেছি 2 বার, পূর্ণ দেখাইছি। তারপরে ওজাও দেখাইছি 2-3 জন। পরে এই জাকির ফরের নাম শুনে আইয়াই 3 মাস হয় আমি হ্যার ফিকির খাইছি বলে আল্লাহ রহমত করছে আমার। হ্যাঁ, আল্লাহ আমি সুস্থ হয়ে দিন মকল আছে। আমার নাম মোহাম্মদ দুলাল। সমস্যা ছিল, হাড়ের সমস্যা ছিল, বিগত 6 মাস অসুস্থ হলাম। এর দ্বারা আমি উপকার পাইছি। আপনার কি নাম? আমার নাম রুমি। বাবার নাম? বাবার নাম ইসমাইল। আমার আর কি পেটে পাথর হয়েছিল তো হালকা,
এই যে তদবির দিচ্ছে এই কারণে আমার ভালো হয়ে গেছি। অনেক জায়গায় ডাক্তারকে দেখাইছি, বলছে অপারেশন করা লাগবে, তারপরে তদবির দিচ্ছে এই কারণে ভালো হয়ে গেছি। আপনার নাম কি? নূর মোহাম্মদ। কি সমস্যা ছিল কার? সমস্যা ছিল আমারও ছিল, আমার ছেলেরও ছিল। আমারটা ওই জায়গায় দিয়ে তদবিরে ভালো হয়েছে, আমার ছেলেরটাও ভালো হয়েছে। বিভিন্ন জায়গায় দিয়েছে তো ভালো হয় নাই, এই জায়গায় দিয়ে ভালো হয়েছে। আপনার কি নাম? আমার নাম তাসলিমা। তো কি আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল এসি রোগ হয়েছিল, তারপরে অনেক ডাক্তার দিয়েছি, ডাক্তার কাছে অপারেশন করা লাগবে। সুস্থ আছে? এখন সুস্থ, আর আমি সুস্থই অনেক রুগী দেখাইছি এই জায়গায় নিয়ে, তারাও সুস্থ হয়েছে? এরা সুস্থ হয়েছে। তা আমার অনেক ওই মোট বলে ইতে ডাক্তার দেখাইছি, ঢাকা পর্যন্ত ডাক্তার দেখাইছি, কইছে যে অপারেশন করা লাগবে। এর দেখাইছি পরে কোনো আল্লাহ রাসূল না, আপনি ইচ্ছা ভালো হয়ে গেছে। কি নাম? কবির হোসেন। আপনার বাড়ি? বাড়ি উত্তর হালতা। সমস্যা ছিল কার? সমস্যা ছিল মেয়ের, কি ছিল সমস্যা? ওর ব্যথা ছিল, মাঝে মাঝে ব্যথা উঠত, ওর ওই ফিট পড়ে যেত। তো দেখানোর পর আল্লাহর রহমতে ভালো হয়েছে। কি নাম আপনার? আমার নাম পারভিন। কি সমস্যা ছিল? আমার সমস্যা, আমার বিয়ে হয়েছে 4 বছর যাবৎ, বাচ্চা কাচ্চা হইতো না। পরে ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি, হয় না। পরে একজনের না কইছে যে এনার কাছে যাইয়ে দেখেন, পরে আসাবার আর বাচ্চা কনসেপ্ট করছে এখন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নাদিরা বেগম। তার সমস্যা ছিল? সমস্যা ছিল ওই ছেলের, সৌদি আরব ইয়া ফোন দিয়ে কইছে যে মা আমি এক্সের অসুস্থ, আমার শ্বাসকরণী ধুম। এরপর আমি হুনর শুনছি আর কি, আমার বেআইনি কইছে যে বেআইন আপনি হেই নিলন, ছেলে ভালো হইবেন। তাই যেদিন আইসি ওই দিনই হে ফিহির দিয়েছে, চালাইছে। চালানোর পর সাথে সাথে আবার পোয়ায় ফোন দিয়েছে যে মা আমি তো শরীরটা ভালো ঠেই। আমাকে বাবু মুই তো এই ঘটনা আনলাম এই হুজুরের দ্বারে, হেইরা তার ফিহির দেওয়াইছি। হেইয়ের পর কাহা আমি ভালো হয়েছি। হেইবার আবার হে জানি কী কী দিয়েছে, ওইগুলো আমি বাড়ি গিয়ে চালাইছি। আর নাতি গেছে ওর দিয়ে আবার দিয়ে দিছি, বার এই খাইছে, পর আল্লাহ নাম লইয়া হানাকাল পোয়া পুরো সুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কি নাম আপনার? আমার নাম জাকির হোসেন মোহাম্মদ। বাবার নাম? আলতাফ হোসেন হাওলাদার, গ্রাম? গ্রাম ভেস্কি, থানা মঠবাড়িয়া। এখন যে আপনার কাছে আমরা আসলাম, আমরা দেখলাম যে এখানে অনেক রুগী যারা আপনার খেয়ে দিয়ে ভালো হয়েছে, চিকিৎসা দিয়ে ভালো হয়েছে। আপনারা কিভাবে পেলেন একটু আমাদেরকে যদি বলতেন। আমি এটা চট্টগ্রাম থাকাকালীন বারোয়ালিয়ায় আমি এক পাগলের খোয়াজ কেজি রহমতুল্লাহ আল্লাহ, তার পাগলের একটা স্মরণে এক পাগল রাস্তায় একদিন দেখি বসা আছে। আমি কাজে যাইতেছি, আমি রাজমিস্ত্রির কাজ করি। তখন আমি যাই কাজে রওনা হইয়া, তখন আমার পাগলের সাথে দেখা হয়েছে। একটা সালার শট পেন্দনে একটা গায়ে। এখন ওই পাগল বলছে যে তুমি কাজে যাও কা, তোমার স্বপ্নে দেখাইছি তুমি নেলা না কা। তাই আমার হাতে একটা বাতের বাড়ি ছিল, তাই বাড়িটা হালাই দিই। বাড়িটা হালাইছি, এবার ফাটিয়ে গেছে। ফাটিয়ে যাওয়ার পর পাগলে বলছে যে কাজে যাওয়া লাগবে না, বাসায়। আমি বললাম যে আমার 2 মাসের বাসা ভাড়া আছে এবং বাজারের কাছে টাকা পয়সা আছে, এগুলো আমি কোথায় পাবো? আর তুই আমার সাথে। আমি যাওয়ার পর দেখি পাগলা আবর্জনের ভিতরে খালি হাতাইতেছে। হাতানোর পর আমার কিছু আবর্জনা টরে দিয়েছে। আমি বলছি না, আবর্জনা আমি নিব না। বলছে না, তুমি এটা বাসায় লইয়ে যাও। বাসায় নিয়ে আমি দেখি যে সম্পূর্ণ আবর্জনা টাকা হয়ে গেছে। যেটা নিচে নোট হয়েছে সেটা 20 টাকার নোট হয়েছে। 500, 150 টাকা এইরকম 2 মাসের বাসা ভাড়া দিয়ে এবং খাওয়ানি টাকা আমার সব হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম যে এই টাকা দিয়ে তো কিছুদিন চললাম, তারপর আমি কি করব? এদের ভিতরে পাগল দেখতে পাই যে আমার রুমের ভিতরে সে বসা, টেনশন করতে করতে। পাগল বলছে যে তোর কাছে কালকে রুগী আসবে, তোদেরকে চিকিৎসা দিতে থাকবে, রুগীরা ভালো হইবে, তোর কোনো টেনশন নাই। কাল কিয়ামত পর্যন্ত তোর এই চলবে কেরামতি যাবে। ওইখান থেকে আমি এই চট্টগ্রাম থেকে সৎ হইয়া আমি এখান থেকে চললে ঢাকা আসলাম। ঢাকায় কিছুদিন রুগী দেখছি। আর এই দেশে আমার এই যাবৎ 7 বছর রানিং চলে। এখানেও অনেক রুগী দেখি, আল্লাহ পাক সবাইকে ভালো করে। এবং প্রতি বছর অজ্ঞানের 15 তারিখ আমি পাইছি। ওই 15 তারিখ মুন্সি মৌলবী বলাইয়া কিছু এতিম মিসকিনদের খানা খাওয়াই দিই এবং দোয়া কালাম পড়াই দিই। এবং এই টাইমে বার্ষিক মাহফিল দিয়ে, যেহেতু আল্লাহ আমার দান করছে, এবছর 25 জন পাগল ভালো করছে। এবার অনেকের বাচ্চা কাচ্চা হয় না, তদবির দিয়ে আল্লাহ রক্ষা করে। কিন্তু আমার কোনো শক্তি নাই, একমাত্র রক্ষা করা মালিক আমার আল্লাহ। এবং যার সহায়তা করি খোয়াজ কাজী রহমতুল্লাহ আল্লাহ,
সে নেক নজর রাখে, আমি তা দিয়ে চলতে পারি এবং আমি কোনো সম্পদ করি না, যা দেয় মানুষে তাদের পিছনে আমি বিলীন করে দিই। এই যাবতে আমি চলতে আছি এইরকম, ধরেন আমার 12 বছর রানিং চলে এই যাবত। এবার থানায় এক ওসি সাহেব আমার ধরিয়ে নিলে চট্টগ্রামে, সেখানে আমি যাওয়ার পর ওসি সাহেবের স্ত্রী অসুস্থ, মানে পাও ঠিক আছে। ওসি সাহেব বললে যে তোমার একটা পারমিশন দিতে পারি ওজালি করার, কিন্তু আমার এই শক্তিটা দেখান লাগবে। তখন এর নাম হইলে ইব্রাহিম। আমি বললাম স্যার আপনি কি শক্তি দেখাম, এটা তো ঘুষ খাইলে এটা ভালো হয় না। তখন উনি বললে যে এটা ঘুষ খাইলে ভালো হয় না, তাহলে তুমি ভালো করে দেখাও। আমি একটু সর্ষের তেল পরিয়ে দিলাম, ওটা পায়ে লাগানোর সাথে সাথে সুস্থ হয়ে গেল। সে আমারে 12,000 টাকা দিল। আমি টাকা নেব না, আরমান সাংবাদিক ছিল, ওলি বলছে না তোমার খুশি হয়ে গেছে, তুমি টাকাটা নিয়ে যাও। আমি টাকাটা ওখান থেকে নিয়েছি, নিয়ে কিছু দান সদকার দিয়েছি এবং সে আমার একটা সরকারি একটা অনুমোদন লাইসেন্স দিয়েছে, বলছে যে তুমি কোজালি করো এবং ভালো কাজ করো, কোনো খারাপ কাজ করি না। তারপর চিন্তা করলাম আমার একটা পিঠ ধরার দরকার, আমি যেহেতু মুসলমান। তখন আমার পিসেব সেলিম হুজুরের কাছে গেলাম, ওখানে আমি জোনপুরীর ভায়াত হইলাম। ভায়াত হয়ে আমি জোনপুরে সিলসিলা চালাই এবং এই যাবত আমি চলতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।